সবুজ শাকসবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো আজকে হয়ে গেছে আমি একদম গুড গার্ল। আজকে একদম আমি স্বাস্থ্য সচেতন হয়ে সকাল সকাল চলে এলাম রান্না বান্না করতে। তারপরে দেখো, আজকে লাঞ্চে আছে গতকালের মাছের ঝোল, আর আজকে সবুজ সবুজ সবজি দিয়েই হবে আজকের লাঞ্চটা। তার পাশাপাশি থাকছে কিন্তু আবারও সবুজ, আবারও সেই সবুজ সবজি দিয়ে কিন্তু আছে রাতের ডিনার। তো আজকের ভ্লগটা একদম হতে চলেছে সবুজে সবুজ। আমি জানি না আজকে এই সবুজে সবুজে আমার দিন কিভাবে কাটতে চলেছে। তারপরে দেখো, এত সবুজের মাঝে আমি ভাবলাম না একটু হলুদ আনতেই হবে, সে কারণে করে নিয়েছি আবার একটু আলু ভাজা। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা বালারি চাই অনেক বেশি ভালো আছি। তো শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকের ভিডিও শুরু করার আগে কিন্তু আমার অনেক বেশি মন খারাপ করছে। তার কারণ বন্ধুরা, তোমরা যাও ঝটপট করে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও। না হলে কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ করছে, আমি কিন্তু আর কথা বলবো না। হ্যাঁ, আমার আবার মেয়ের মতো প্রচণ্ড রাগ, একবার রেগে গেলে কিন্তু একদম সর্বনাশ। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, বেশি মজা না করে আজকের দিনটা শুরু করছি। সকালবেলা তো সোনা পাখি ঘুম থেকে উঠে গেছে, আর এত গরম পড়েছে সোনা পাখি তো আর জামা কাপড় পরার কোনো সিনই নেই। তো সোনা পাখি এখন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য শরবত বানিয়েছে, আর দেখো মুড়ি দিয়েই চলেছে দিয়েই চলেছে দিয়েই চলেছে। তার মধ্যে দিয়েছে বিস্কিট দিয়ে ভালো করে গুলে। এখন সকালবেলা সোনা পাখি অনেক মজা করে ঠান্ডা ঠান্ডা শরবত খাচ্ছে, আর কি যে মজা পাচ্ছে। আর আমি আমার নিজের জন্য বানিয়েছি একটু গ্রিন টি। বাবা, সে তো এই গরমে তো আর আমি নিতে পারছি না, মানে কি বলবো। কিন্তু নিজের দিকে তাকিয়ে আবার একটু নিতে তো হবেই, যত কষ্ট হোক নিতে হবেই হবে। গ্রিন টি এ জীবনে আমার পেছন আর ছাড়বে বলে আমার মনে হয় না। উফ, কবে যে একটু ভালো করে দুধ চা খেয়ে সকালটা শুরু করবো আল্লাহই জানে। তো তারপরে দেখো, এখানে চা খাওয়া চলছে। সোনা পাখি আবার আমাকে একটু ভালোবেসে গালে তুলে দিচ্ছে। আর আমার সোনা পাখিটা আমাকে এত ভালোবাসে এখন যে আমি কি বলবো, মনে হয় তো আমি মেয়ে, এইটা আমার মা। হ্যাঁ, তো এইভাবে সোনা পাখি আমাকে এত কেয়ার করে, এত ভালোবাসে, সেটা তো বলেও বোঝানোর মতো না, তোমরা তো দেখতেই পাও। বা আবার সোনা পাখি বেশি আদর করলে আমার ভয় লাগে, সোনা পাখি আবার বেশি আদর করলে আমার বেশি খরচা হয়ে যায়। তো যাই হোক, এটা তো এখন চলতেই থাকবে। তো তারপরে দেখো, অনেক সকালবেলার খাওয়া দাওয়া, মজা, আড্ডা সব কিছু কমপ্লিট করে চলে এলাম আমি এবার রান্নাঘরে। আজকে তো দেখছো একদম সবুজে সবুজ, বা আজকে একদম সবুজে সবুজ। এদিকে করেছি আমি হচ্ছে পটল ভাজা, আর এদিকে হচ্ছে বরবটি আলু ভাজা। তো বরবটি আলু ভাজাটা দিয়ে পটল ভাজাটা দিয়ে হবে আজকে লাঞ্চ। না, শুধু শুধু এটা দিয়ে লাঞ্চ হবে না, কারণ একটু মাছের ঝোলের সবজি রাখা আছে ফ্রিজে, তো ওটা দিয়ে দুপুরটা হয়ে যাবে, যা হবে রাতে আবার দেখা যাবে। তো দেখো, সোনা পাখিটা তো এইখানে ফ্যানের নিচ থেকে একদমই সরছে না, বসে বসে এখন এখানে টিভি দেখছে। তারপর সোনা পাখিকে গোসল করিয়ে দিলাম, আমারও একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলে এলাম এবার সোজাসুজি ঘরে দুপুরের লাঞ্চ নিয়ে। তো লাঞ্চ দেখো, এখানে যে মাছের ঝোলটা ছিল সেটা বার করে নিয়েছি, আর এইখানে সোনা পাখিটা আজকে আবার ভুল করে বাম হাত দিয়ে ভাত খেয়ে ফেলছিল। ভাগ্যিস বললাম, না হলে সোনা পাখি বাম হাত দিয়ে খেয়ে ফেলতো, আর বারবার খাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করবে, মাম্মা আমি কোন হাতটা দিয়ে খাবো, কোনটা আমার ডান হাত। বলে দিই, তবুও বারবার ভুলে যায়। আর এইখানে খাচ্ছি আমরা মা মেয়ে একদম টকটক কাঁচা কাঁচা আম। বাবা গো, গালের মধ্যে দেওয়ার পর তো আমার একদম মানে চোখের উপর থেকে ভুরু কপালে উঠে গেছে, এত টক ছিল আমটা। তো তারপরে এখানে টক টক আম খাচ্ছে মাম্মাম, এখানে খাওয়ার পরে আমার হয়েছে খাওয়ার সময়তে, আর সোনা পাখির হয়েছে খাওয়ার পরে। বলছে, মাম্মা আমার দাঁত খারাপ হয়ে গেছে, আমি আর পানি খেতে পাচ্ছি না, আমার এবারে কি হবে, তুমি আমাকে নতুন দাঁত কিনে দাও। আর সোনা পাখির যা কিছু হয় সোনা পাখি সব নতুন কিনে দিতে হয়। তারপরে আজকে দেখো বিকালবেলা আমি অনেক বকেছি, আরে নিমকি দিয়ে হরলিক্স কে খায় রে বাবা, নিমকি দিয়ে হরলিক্স। আমি বলছি তুমি এখন বিস্কুট আর হরলিক্সটা খেয়ে নাও, পরে খাবে না হবে না। নিমকি দিয়ে হরলিক্স খাবে, ফুটির সাথে হরলিক্স খাবে, এটা কোন দেশের খাওয়া, সব কিছু নিয়ে তাই খেতে বসেছে এখন। আর আমার তো প্রচণ্ড বেশি রাগ হচ্ছিল যে কথা শুনছে না একদম। তারপর আমাকে বলেছে, তুমি কি বানিয়েছো, তুমি কেন খাচ্ছ। আমি, আরে আমি তো গ্রিন টি খাচ্ছি, আমি একটুখানি খেলে কিছু হবে না রে বাবা। তো তো সোনা পাখি একদমই শুনছে না, তারপর বলছে আমি একটু তোমার চাটা খেতে চাই। তো আমি দিয়েছি আমার চাটা। তারপরে যেই না ছ্যাঁকা লেগেছে ঠোঁটে, লাফ মেরেছে একদম। সোনা পাখি বলছে, তোমারটা তেতো, ভালো না, আমারটা ভালো। আমি বলছি, তাহলে তুমি আমারটা খাবে বলছিলে। আর এই যে আমার সোনা পাখির সেই ভালোবাসা,
ও যেটা খাবে সেটা মায়ের গালে না দিলে একদম ওর খাবারটা যেন সম্পূর্ণ হয় না। আমার সোনা পাখিটা এরকম ভালো বানিয়ে রাখুক, আরও বড় করুক। সবাই সোনা পাখির জন্য দোয়া করো, সোনা পাখি আমাকে না যেন প্রত্যেককে এইভাবে ভালোবাসতে পারে। সবাইয়ের প্রতি যেন তার ভালো মানে খাওয়ার দিক থেকে অনুভূতিটা যেন ভালো হয়, সবাইকে দিয়ে যেন চিরকাল খেতে পারে। তো এই হচ্ছে আমার সোনা পাখির অনেক অনেক ভালোবাসা। তো সোনা পাখির ভালোবাসাই তো আমার আব্বার শূন্য জায়গাটাও আমার সোনা পাখি পূরণ করে দেয় একদম। তারপরে চলে এলাম দেখো সোজাসুজি রাত্রেবেলা রান্নাঘরে। উফ, এই রাতে গরমে রান্না করতে যে এত অসহ্য লাগে, বলে বোঝানোর মতো না যে এত পরিমাণে অসহ্য লাগে। তো অসহ্য লাগলেও কিছু করার নেই, খেতে তো হবেই। তো দেখো এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে করে নিয়েছি একটু ভাজা। তো সোনা পাখি এখন দেখো ঘর গোছাচ্ছে, আর এদিকে তারপর আমি নিয়ে চলে এলাম রাতের ডিনারটা। আর সোনা পাখির জন্য এখানে ভাত আর সেই সকালের সবুজ সবুজ সবজি। তো এই দিয়েই আজকে আমাদের মামের ডিনার কমপ্লিট হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকে আমাদের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার শোনার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।